الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادكم ومنها نخرجكم تارة أخرى وقال الله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على جرے مولانا محمد وعلى آل سيدنا نبی حسین کا چوکے مراد خلمنا نبی جی کے نہ دیکھایا قبر دیشنیانا. اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا مولانا. ফরান ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া চক্ষু দুইটি সাইয়া থাকব খালি হইব ভিন্দিরা. আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা. এমন দেশে যাবে রে মন যে দেশের লাই ঠিকানা. এমন ঘরে শুইবে রে মন সেই ঘরে লাই বিছানা. আল্লাহুম্মা وعلى آل مولانا. আম্মা বাদ, সম্মানিত আজকের এই
23 নভেম্বর 2025 ইংরেজি। হাইলাকান্দি জেলা বজন্তিপুর প্রথম খণ্ড 302 নম্বর এলপি স্কুল সংলগ্ন খোলা মাঠে আয়োজিত পত্র হামসায়ার এই এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবজাদায় রতনপুরি হযরত মৌলানা বাহাউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা, বাতিলের আতঙ্ক মহিউস সুন্নাহ ওলিয়ে কামিল শাহ সুফি আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী। আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, বিশেষ করে অত্র এলাকার সম্মানিত বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গগণ, আমার সামনে বসিয়াছেন বাবার বয়সে সম্মানিত মুরব্বিয়ান আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিশীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক নেক মাহফিল আসার এবং বসার বয়ান শোনার বয়ান করার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করি, সারা করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গার দীর্ঘ সময় ধরে চলেন, বালা বালা উলামায়ে কেরামগণ আলোচনা করছেন, আপনার আর ভালো লাগছে। আমি আপনার যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, তাহলে আমার নির্ধারিত সময়ের ভিতরে কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাই বিশিষ্ট সাংবাদিক মুস্তাফা আহমদ সাহেব বহুদিন আগে আমার দাওয়াত দিচ্ছেন, আমি কইছি আল্লাহর হুকুম হইলে জায়গাতে হইছিম, মৌলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার যে টাইমের ভিতরে এই জায়গা আল্লাহ আনি আজাইছেন, এখন আমি সাহায্য চাইয়ার রে বা মৌলা, আপনার বন্দাবান্দিগণে বড় আশা করিয়া দাওয়াত দিয়ে আনছেন। আল্লাহ তোমার দরবারের সাহায্য চাইয়া আপনার বন্দাবান্দিগুলোর সামনে কোরআন হাদিস নিয়ে আলোচনা করার তৌফিক আমারে দান করো, সারা আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সময় শেষ পর্যায়ে আজি গেছে, আপনার আরও কষ্ট মানুষ এখানে কম নাই, ইনো যা মানুষ বা সিয়ারও যা মানুষ ইনতো নেবে চলা নাই, দেখা যায় ইনো মানুষ কম, আসলে মানুষ কম নাই, অসংখ্য মানুষ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ এই এলাকাত ওয়াজ চলে, এই এলাকাত রাস্তার দ্বারা হয়ে আমার জোয়ান ভাইতে আপনার ফ্রি ফায়ার খেলাইতেছে, চলেন না মাতইন না, ইটা ওয়াজে কিতা হইব, প্রায় 9:30 বাজেন না, আপনারা সারা দৌড়িয়া যাইতে রাখ। ইটা তো শিলচার আমরা ওয়াজও যাই, এশার নমাজর বাদে লোকেল অতিথিয়া তান্তানোর ইমাম সাহেব বা লোকেল আলিমে ওয়াজ করেন, আমরা এটা মাইর হরিয়া টাইম লোয়া লাগে আগে, বুঝছেন? আর নাইলে রায় 1টা 2টা 2:30টার বাদে শিলচরের ওয়াজ জমিয়া উঠে, মাত বোঝা গেছেন? আপনারা প্রায় লাইভও দেখবা, রাত 2টার বাদে বা 3টায় আমরা ওয়াজ উঠিলে পিন্ডালো মানুষ জাগা হয় না, কওনা সুবহানাল্লাহ। আর আমরা আপনারা ও তো চলছে হলো না, চলছে। এর কারণে ওয়াজও আইলেও যে
ওইব ওলা না ও ইরাদা লইয়া বারোই আইতাম যে আমরা নেক ইরাদা লইয়া যাইতাম ওলামাই কেরাম হলে আলোচনা করবা আর যদি ভাড়া যায় না তে এক এক ওলামাই কেরাম হলর খাস্তনে এক একটা মাসআলা লইয়া আমরা বাড়িতে যাইতাম আর ইতার উপরে আমল করার তৌফিক আল্লাহ দান করতা সারা আল্লাহ আমিন। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে আখির জমানার নবীর উম্মত আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ পয়দা করছেন হকুনা সুবহানাল্লাহ। ইনসান জাত বানাইছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতে আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি হকুনা সুবহানাল্লাহ। ও যত মানুষ বাত আছেন আমার সামনে এলা কোনো মানুষ আসেন নিজে এনর ভাই চাইলে মানুষের বুড়া লাগে, জি না জান ভাই চাইবা তান ভাই চাইলে মানুষের মায়া লাগে, লাগে না নি? তোলা মাথা লাগবো আমার লোক মায়া লাগে। এর কারণ কিতার লাগি মায়া লাগে মুখে দি চাইতে বলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল আল্লাহর যাতে পয়দা করছেন হকুনা সুবহানাল্লাহ। এর কারণে নিষেধ হইল মানুষের মুখও আমরা আঘাত করতাম না, মানুষের মুখও আমরা মারতাম না। মাত বুঝা যান আমরা তো রাগ উঠার বাদে কোনটা বুঝবাই না। বেশিরভাগ বেটাইতে আমার বাইয়াইতে বলিন যারা আসেন, যারা স্ত্রী হল আসেন, একটা না একটা উল্টাপাল্টা হয়তো তখন বেশিরভাগ গালো মুখও মারেন না। এই কামটা দয়া করে করবা না, কারণ যে বন্দায় মানুষের মুখও মারবা আল্লাহর জাত এই বন্দার উপরে নারাজ হয়ে যায়, এরাই দ্রৈবল। আর আমরা আমার নিজের ভাই, নিজের বই, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের বিবি আর তো মারার জায়গা নাই, বুঝতে ইটা জায়গা আমরা মুখও মারতাম না। আইস্তনে আমরা প্রতিজ্ঞা করি লইতাম যে আমার জীবনে আমি যতদিন বাঁচিব আমি কোনোদিন মানুষের মুখের উপরে আমি আঘাত করতাম না। আল্লাহ তৌফিক দান করব, আমল করার চেষ্টা করতাম হোক আল্লাহ আমিন। ইরাই দ্রৈবনি ও রায় ফোনে 10টার সময় পৌঁছায় এই বজন্তিপুর এলাকার আমার মা বই নকলে আমার লাগে দোয়া করতা না নিজে মুল্লাইয়া মুখর মাই করাই যা মানছে না। হ্যাঁ ও যে এক আমল আমি কইয়া দিছি লাভ হইব না মাতো না, কারণ মা বই নকলে গড় তলে বারসাইতরা খেও বারিন্দা খেও গুয়া গাছর তলেইতা যার যারি লাইনে আসয় যে নজরুল ইসলাম কোন সময় হইল না আমার মুস্তাফা সাহেব খাইলে কইছেন আপনি এশার নমাজ পড়ি, আমি কইছি জি না এশার বাদে আমার দিলাইলে আপনি 9টার আগে মাই কাটাই যাবা লাগবে, আমারে তোলা বাদে দেখবা। ও তো তাইন বাদ জিকাই না আমি ইচ্ছা করিয়া কইছি তোরা দেরি করি, কারণ ইটা এলাকার মানুষে আমার অত মায়া করেন, আমারও মায়া আসলে না। আমি এখানে নিশ্চিন্তাই ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন তে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন না নি আপনারা? কারণ বাদ তো খাইলেছি আমার হেলাল বাইর বাদ খাইয়া উঠিয়া বেড়া লাগে, বুঝবাইছেন সকল দিন খাই না। আর আইস তাওয়ে করছে আর তাইনও দেখলাম না খাইলে বেজার হইবা লোকাল মুরগা, বুঝবাইছেন নি? হয় খুব আরামর খানি হয়েছে, তা হইলে আবারও খাবার লাগতে পারে, বুঝাইছেন নি? আপনারা কিছু খাইছিল ইসলাম সিন্নি আসলো খাইছেন দাঁড়ি ভাই রে হায় তোরা সিন্নির ব্যবস্থা করতে আস। আচ্ছা আশ্রয় সময় হয়েছে তো তুষা উষা দিছিলাম নি? ও ভালো হয়েছে, আমি ও কারণে কইছি কারণ খাইলতনে আমি মাইকে কই আর খবরের তুষা খাবাইলে লগে ফেন্টপ দিয়ে হদগুলো লগে দিবা, ওবার হলো মারবো, বুঝতে বাদে মুসিবত পড়বা। তো যাও আমি ভূমিকার সময় নষ্ট করিয়াল না, আমারে আমার ভাইয়ে হইছেন মা বাবার ব্যাপারে কিছু আলোচনা করতাম, পরর হক সম্পর্কে আরো কিছু আলোচনা করতাম। মা বাবার ওয়াজ ইউটিউব খুলিলেও খালি মা বাবার ওয়াজ বাদে মানে হইবা এখানে আর কোনটা জানেন না, বুঝতে ও যেন গেলায় ওলো যাবার বাদে মা বাবার ওয়াজ বাস্তব কথা না করলে হয় না। আর ও তো আয়াতে করিমা যেটা কোরআন শরীফ আছে এটা তো আপনি আমি বানাইতাম পারতাম না, বুঝতে কারণ গতদিন দেখছি বাংলাদেশ এক বেটা বিড়ি খাইবার দুয়া বানাই ফেলাই দিছে, কইলাম রে মানে করে কিচ্ছা বিড়ি খাবার দুয়া বানাই দিছে। ও এটা হইল কেয়ামতের আলামত, বুঝতে
কিয়ামতের আলামত। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আখির জমানা শেষ জমানা আমার কোন উম্মতে যদি একটা মরা সুন্নতরে জিন্দা করিলায় আমল করিলায় মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বন্দার বান্দির নামায় আমল 100 শহীদগণের সব আল্লাহ দান করবা হুকমানা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আখির জমানার মধ্যে যদি কোনো মানুষের নবীজি একটা সুন্নতের উপর বন্দায় আমল করিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন এই বন্দার নামায় আমল 110 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। এক সুন্নত কত সুন্নত ছড়ি রয়েছে জমিনে আয়রে। সম্মানিত হাজিরিন, জমিনের মধ্যে দাড়ি ও তো এখন কইবা হায় রে হায় আইয়াও দড়ি দিলে আমরা খেউরে দৌড়ছি না, দুঃখ লাগে। দাড়ি রাখা নবীর সুন্নত নানি মাথুন না। যারা দাড়ি আছে করায় আইস তো কাম হয়ে গেছে, আর যারা নাই মনে মনে করায় আপনি লাইনে লাইনে ওর টপিক শাড়ি দেখো। কারণ দাড়ি রাখা হইল নবীর সুন্নত। কিছু মানুষ মুসিবত আছেন দাড়ি রাখলে গরো জায়গা হইতা না।